আজকের ভিডিওটা আমি করেছি জান্নাতুল বাকি থেকে। শুরুতেই একটি কথা বলে রাখি, এই জায়গায় কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা নিষেধ। তাই এই ভিডিওটা কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে করা হয়নি, মোবাইল দিয়ে করেছি। তাই ভিডিও কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ যে চাইলাম আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে। জান্নাতুল বাকি হলো মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থান, যেটা মসজিদে নববীর পাশেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক সদস্য, সাহাবায়ে কেরাম এবং অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি শায়িত আছেন। মসজিদে নববীতে ফজরের নামাজের পরপরই মুসল্লিদের জন্য জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয়। এখনও যেহেতু ভোরের আলো ভালোভাবে ফুটেনি, তাই ভিডিওতে কিছুটা অন্ধকার দেখাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যুর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে। এটা শুধু একটি দর্শনীয় স্থান না, এটা আমাদের জন্য একটি শিক্ষা যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। যারা মদিনায় আসেন তারা সাধারণত মসজিদে নববীতে নামাজ পড়ার পর এখানে আসেন, দোয়া করেন এবং এই মহান ব্যক্তিদের স্মরণ করেন। এই জান্নাতুল বাকিতে অনেক বিশিষ্ট সাহাবী শায়িত রয়েছেন। এখানকার কবরগুলো খুবই সাধারণ, কোনো অলঙ্করণ নেই, কোনো বড় স্থাপনা নেই। এটাই ইসলামের একটি মূল শিক্ষা। মৃত্যুর পর সবাই সমান, কোনো জাঁকজমক নেই। আপনারা যদি লক্ষ্য করেন, পুরো জায়গাটা খুবই শান্ত আর সাদামাটা। এখানে আসলে মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা যেন থেমে গেছে। এই জান্নাতুল বাকিতে শায়িত আছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ স্ত্রী, তার সন্তান রুকায়া, উম্মে কুলসুম ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি সহ আরও অসংখ্য সাহাবী ও মুনেশি। এত মহান মানুষদের স্মৃতি বিজড়িত এই জায়গাটা সত্যিই অন্যরকম এক অনুভূতি দেয়। তো এই ছিল জান্নাতুল বাকি নিয়ে আজকের ভিডিও। আবারও বলছি, কোয়ালিটি নিয়ে দুঃখিত, কারণ মোবাইল দিয়ে ধারণ করা হয়েছে। কিন্তু এই জায়গায় গুরুত্ব এবং অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।